মাছে ভাতে বাঙালিদের চা ভাতে বাঙালি বললেও খুব একটা ভুল হবে না। সকালে নাস্তার পর এক কাপ চা না হলে যেন দিনটা শুরুই হয় না। আর এই চা তৈরি হয় চায়ের পাতা থেকে। চায়ের পাতা সাধারণত পানীয় তৈরির প্রণালী, কিন্তু কাঁচা পাতা সরাসরি খাওয়া যায়, তাও আবার ভর্তা বানিয়ে। শুনতে অবিশ্বাস্য মনে হলেও সত্য। যুগ যুগ ধরে চা শ্রমিকরা মধ্যাহ্নের খাবারে এমনই মুখরোচক খাবার খেয়ে আসছেন। দুটি পাতা একটি কুড়ির দেশ সিলেট। চা পাতার কুড়ি দিয়ে তৈরি হয় চা শ্রমিকদের ঐতিহ্যবাহী এই চা পাতার ভর্তা। মুখরোচক এই বিশেষ ভর্তার নাম পাতি চখা কিংবা পাতি ভর্তা। এই ভর্তা বানানোর আগে তারা বাগান থেকে পাতা তুলে নেন এবং তা থেকে আগার দুটি পাতা অর্থাৎ কুড়ি আলাদা করে ফেলেন। এরপর চলে কচি পাতা আলাদা করে কুচি কুচি করে কাটার পর্ব। তারপর তা হাতের তালুতে ডলে করা হয় ভর্তা। এরপর কাটা হয় পেঁয়াজ, মরিচ, আদা, রসুন, সব পলিথিনে রেখে আবার হাতে ডলে ডলে তৈরি করা হয় ভর্তা। ভালো করে মিক্সড হয়ে গেলে তাতে দেওয়া হয় চানাচুর। চানাচুর ভালোভাবে মিক্সড হলে তাতে মেশানো হয় আলু, লেবুর রস এবং কুচি করা চা পাতা। চায়ের কাঁচা পাতার ভর্তা রুটির সাথে মিশিয়ে খাওয়ার পর শরীরের ক্লান্তি দূর হয়, কর্মস্পৃহা জাগে বলে মনে করেন এখানকার শ্রমিকরা। দরিদ্র শ্রমিকদের কপালে দামি খাবার জোটে না কোনোদিনই। শরীরে নব উদ্দীপনা সৃষ্টি হয় বলে চায়ের পাতা খাওয়ার প্রথা আজও প্রচলিত আছে চা শ্রমিকদের মাঝে। তবে পাতি চখার অসাধারণ স্বাদ এবং অনুভূতি একমাত্র চা বাগানেই পাওয়া যায়। চা বাগানের ব্যস্ত শ্রমিকদের ছবি চোখকে যতটা মুগ্ধ করে, তাদের জীবনের গল্প ততটা আনন্দদায়ক বা সৌন্দর্যে মোড়া নয়। তানজিনা তাসনিম, RTV।